কখনো কখনো দেখা যায় যে সিভিল মামলার ডিগ্রি হয়েছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ আদালত থেকে, কিন্তু আপনি মনে করছেন যে সে ডিগ্রিটা হাসিল করা হয়েছে বা ম্যানেজ করা হয়েছে, অথবা কোনো কারণে আপনি হয়তো নেসেসারি পার্টি ছিলেন কিন্তু আপনাকে পক্ষ না করেই মামলাটার ডিগ্রি হাসিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে আপনাকে কখনো কখনো ডিগ্রিটা সেট করার প্রয়োজন হতে পারে। তো ডিগ্রি সেট করার জন্য আপনাকে অর্ডার সেকশন 39 SR অ্যাক্টে হয়তো একটা মামলা করার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে হয়তো সহকারী জাজ বা সিনিয়র সহকারী জাজ আদালতে মামলাটা করার প্রয়োজন হতে পারে। কিন্তু আপনি দেখছেন যে এই ডিগ্রিটা তো পাস হয়েছে একজন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কর্তৃক, অথবা কখনো কখনো হয়তো ডিগ্রিটা পাস হয়েছে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কর্তৃক। তো এই অবস্থা হয়তো আপনার মনে দ্বিধাদ্বন্দ্ব আসতে পারে যে উচ্চ আদালত কর্তৃক প্রদত্ত একটা ডিগ্রি আমি কিভাবে বাতিলের জন্য মামলা করে সহকারী জাজ কোর্টে। এই দ্বিধাদ্বন্দ্বের অবসান করার জন্য আপনাকে আমি একটু রুলিং দিচ্ছি। এটা 64 DLR অ্যাপিলেট ডিভিশন 2012 সালের রিপোর্টিং, এবং এটা 112 পৃষ্ঠায় এই জাজমেন্টটা পাবেন। দ্যাট ইজ জাজমেন্টটা যদি আপনি পৃষ্ঠা ধরে খোঁজেন তাহলে এই জাজমেন্টটা আপনি পাবেন। অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট, অ্যাকচুয়ালি এই জাজমেন্টটা পাবেন 107 পৃষ্ঠায়। আর মেইন আলোচনাটা পাচ্ছেন আপনি এই জাজমেন্টের 11 নম্বর দফায়, দ্যাট ইজ 112 পৃষ্ঠা। আপনি যখন রেফারেন্স দেবেন তখন মামলাটার নাম বলবেন আব্দুল জলিল ভার্সেস ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আব্দুল জলিল ভার্সেস ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, রিপোর্টেড ইন 64 DLR পেজ 107। অ্যাকচুয়ালি এই জাজমেন্টের 111 নম্বর দফায় আপনি এই জিনিসটা পাবেন। সেখানে বলা হয়েছে যে ইট ইজ ট্রু দ্যাট ফ্রড ভিশিয়েটস এভরিথিং, অর্থাৎ প্রতারণা যে কোনো কিছুকে বিপন্ন করে দেয়, নিঃশেষ করে দেয়। Even a judgment and decree affirmed by the apex court of the country can be declared illegal and void by the trial court if it is proved that the judgment and decree was obtained by practicing fraud upon the court. এখানে বলা হলো আব্দুল জলিল ভার্সেস ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, রিপোর্টেড ইন 64 DLR AD পৃষ্ঠা 107। এবং এই জাজমেন্টের 11 নম্বর দফা যদি আপনি দেখেন তাহলে এখানে সুস্পষ্টভাবে অ্যাপিলেট ডিভিশন বলছে যে এই আদালত কর্তৃক, অর্থাৎ অ্যাপিলেট ডিভিশন কর্তৃক ঘোষিত যদি কোনো রায় দেখা যায় যে ফ্রড করে নেওয়া হয়েছে, তাহলেও সেটা বাতিলের জন্য ট্রায়াল কোর্টে মামলা করা যাবে। এবং বলা হয়েছে ফ্রড ভিশিয়েটস এভরিথিং, অর্থাৎ এটা আমরা লিমিটেশন একটা সেকশন 18ও পাবো যে ফ্রড ভিশিয়েটস এভরিথিং। যদি প্রতারণা করে কোনো কিছু অর্জন করা হয় তাহলে সেই প্রতারণার বিষয়টি যতদিন পরেই রিভিল হোক না কেন, তৎসত্ত্বেও এটার বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নিতে পারবো। তাহলে আশা করি এখন আর আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না যে একটা ডিগ্রি যে আদালত থেকেই প্রদান করা হোক না কেন, একটা রায় যে আদালত থেকেই প্রনাউন্স করা হোক না কেন, সেটা যদি প্রতারণাপূর্ণ হয়, সেটা যদি বেআইনি হয়, তাহলে সেই ডিগ্রিটা সেট করার জন্য আপনি ইভেন কি সহকারী জাজ আদালতও মামলা দায়ের করতে পারবেন। আর এই আব্দুল জলিল ভার্সেস ইসলামী ব্যাংক লিমিটেড এই জাজমেন্টটা অ্যাপিলেট ডিভিশনের 107 পৃষ্ঠায় যেটা রিপোর্টেড হয়েছে, এটা আপনার কাজে লাগবে। এবং এই জাজমেন্টের 11 অনুচ্ছেদে মেনলি এই জিনিসটা বলা হয়েছে। তো এখন আর কোনো দ্বিধাদ্বন্দ্বের কারণ নেই, আপনি যে কোনো আদালতের ডিগ্রি বাতিলের জন্য লোয়ার কোর্টে মামলা করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এরকম আরও ছোট ছোট ভিডিও কেস লয়ের উপর পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনারা জানেন আমরা আইনজীবী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকি। আপনারা অল্প সময় যদি দক্ষ আইনজীবী হতে চান আমাদের বাদুল্লাহ একাডেমির পেজকে লাইক করতে পারেন, বাদুল্লাহ একাডেমির ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।